আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে টুলস দিয়ে ওয়েবসাইটকে অডিট করা যায়। তো আমরা যেই টুলস দিয়ে ওয়েবসাইটকে অডিট করব সেই টুলসের নাম হলো এসইও কোয়াক। তো চলুন কিভাবে আমরা এসইও কোয়াক দিয়ে ওয়েবসাইটকে অডিট করি সেটা দেখে নিই। ফার্স্টে আমরা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে এসইও কোয়াককে ওপেন করব, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখব। প্রথমে আমরা এখানে সার্চ বক্সে লিখব এসইও কোয়াক। তো দেখুন চলে আসছে এসইও কোয়াক। এটা হলো একটা টুলস অর্থাৎ এক্সটেনশন। এটাকে যদি আমরা অ্যাড করে নেই, দেখুন আমি আগে থেকে এখানে অ্যাড করে রেখেছি। তো এটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে রিমুভ করে দিয়ে নতুন করে আবার অ্যাড করি। তো দেখুন এখানে চলে গেছে। আবার নতুন করে এখানে অ্যাড টু ক্রোম দিলাম, এরপরে অ্যাড এক্সটেনশন। দেখুন অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি পিন করে রেখে দিব, পিন করে রেখে দিলাম। তো এই টুলসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে অডিট করব। তো আমি ব্যাগে চলে যাই। দেখুন এখানে আমাদের এসইও কোয়াকটা চলে আসছে। তো এসইও কোয়াককে ওপেন করে নিব। তো এসইও কোয়াককে ওপেন করার আগে যে ওয়েবসাইটকে আমরা অডিট করব সেই ওয়েবসাইটটা গুগলে সার্চ দিয়ে নিতে হবে। অর্থাৎ ওই ওয়েবসাইটের হোম পেজে থাকা অবস্থায় এসইও কোয়াকে গেলে সেখান থেকে আমরা বিস্তারিত ওই ওয়েবসাইটে সব কিছু দেখতে পাবো। তো আমি আমাদের ওয়েবসাইট জুবিসফট লিমিটেড ওপেন করি। দেখুন চলে আসছে, চলে আসলাম হোম পেজে। তো সেখান থেকে আমরা এসইও কোয়াককে ওপেন করব। দেখুন এখানে কিন্তু অনেক ডিটেলস চলে আসছে, অর্থাৎ এখানে গুগল ইন্ডেক্স কতগুলো পেজ আছে, এরপরে ইত্যাদি ইত্যাদি সবকিছু এখান থেকে আসছে। তো আমরা যাব ডায়াগনোসিস। এখানে এসে আমরা পুরো ওয়েবসাইটের বিস্তারিত সবকিছু দেখতে পাবো, অর্থাৎ ওয়েবসাইটের কতগুলো ইউআরএল আছে, ক্যানোনিক্যাল ইউজ হয়েছে কি হয়েছে না ইত্যাদি সব বিষয় আমি দেখতে পাবো। তো দেখুন ইউআরএল এ কতগুলো ক্যারেক্টার আছে, 13টি ক্যারেক্টার জুবিসফট লিমিটেডের। এরপরে ক্যানোনিক্যাল ইউজ হয়েছে কি হয় নাই, তো এখানে বলতেছে নো ক্যানোনিক্যাল ট্যাগ। দেন হলো টাইটেল, অর্থাৎ টাইটেল কত ক্যারেক্টার রয়েছে। তো এখানে দেখাচ্ছে 37, অর্থাৎ 37 ক্যারেক্টার এখানে আমাদের টাইটেলটা আছে। মেটা ডেসক্রিপশন কতগুলো ক্যারেক্টার আছে এটাও দেখাচ্ছে। প্লাস এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো সঠিক আছে, অর্থাৎ এর চেয়ে যদি বেশি হতো তাহলে সেক্ষেত্রে ক্রস চিহ্ন বা রেড চিহ্ন থাকতো। তো মেটা ডেসক্রিপশন এখানে 275 ক্যারেক্টার্স, এটা ঠিক আছে। দেন হলো হেডিং, অর্থাৎ হেডিংও এখানে গুড দিছে, ইউর পেজ অপটিমাইজেশন এইচটিএমএল হেডিং, সব কিছু ঠিক আছে। এরপরে দেখুন ইমেজের মধ্যে ইমেজ ওয়াল ইমেজ হ্যাভ অল্টার অ্যাট্রিবিউট, অর্থাৎ সমস্ত ইমেজেরই অল্টার টেক্স, অর্থাৎ ইমেজের নেমটা কি, কোন নাম এটা রয়েছে। এরপরে দেখাচ্ছে হলো এইচটিএমএল রেশিও। তো এইচটিএমএল রেশিও এখানে কমে গেছে, 11.82% আছে। এটা আরও কিছু বাড়তে হবে, তাহলে সেক্ষেত্রে এখানেও টিক চিহ্ন থাকতো। যেহেতু এটা কমে গেছে এই জন্য এখানে রেড চিহ্ন ডেঞ্জারাস দেখাচ্ছে। এরপর আছে হলো ফ্রেমস আছে, ফ্ল্যাশ ইত্যাদি। এরপর দেখুন screamer.org, অর্থাৎ স্ক্রিমার কাজটা হলো ওয়েবসাইটটা কোন টাইপের, এটা কি ই কমার্স ওয়েবসাইট না সার্ভিস ওয়েবসাইট ইত্যাদি, এটা বোঝানোর জন্য স্কিমা জেনারেট করতে হয়। তো আমাদের ওয়েবসাইটে স্কিমাটা জেনারেট করা নেই, এই জন্য এখানে রেট দিছি। দ্য ওপেন গ্রাফস গ্রেট, এটাও দেখায় ঠিক আছে। এরপর হলো টুইটার কার্ড, এটাও ঠিক আছে। এমপি এটা ঠিক আছে। মেটা ভিউ পট এটাও ঠিক আছে। এরপর দেখুন ওয়েবসাইটে রোবট টিএক্সটি আছে কি না, অর্থাৎ রোবট টিএক্সটির মাধ্যমে এটা বোঝানো যায়, অর্থাৎ ওয়েবসাইটের কোনো পেজকে যদি আপাতত আনভিজিবিলিটি করে রাখা যায়
রাখা হয় তাহলে সেক্ষেত্রে robots.txt ক্রিয়েট করা হয়, অর্থাৎ ওইখানে কোন পেজটা আমি বর্তমানে ইউজারদেরকে দেখাতে যাচ্ছি না সেটাকে ওখানে বসিয়ে দিলেই সেটা বোঝা যায়। তো এটা robots.txt আছে। এরপরে HTML সাইট ম্যাপ, অর্থাৎ ওয়েবসাইটের কি কি সার্ভিস তারা দেয় তো একটা সাইট ম্যাপ আকারে পেশ করা, এটা আছে কিনা। তো দেখতে পেলাম আমাদের ওয়েবসাইটে এটা HTML সাইট ম্যাপটা নেই, এখানে রেড চিহ্ন দিয়ে আছে। এরপর ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে দেখাচ্ছে। এরপর হলো ডক টাইপ, এটাও ঠিক আছে। ইনকোডিং, এটাও ঠিক আছে। এরপরে গুগল অ্যানালাইটিক্স, এটা গুগল অ্যানালাইটিক্স নেই, তো এটা রেড দেখাচ্ছে, অর্থাৎ এটা নেই। এরপরে ফেভিকন, ফ্যাবাইকন, ফেভিকন না সরি ফ্যাবাইকন। ফ্যাবাইকন হলো এই যে একটা ওয়েবসাইটের যে কোনায় যে একটা ইয়ে দেখা যায় লোগো, প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে, সেটাকে বলা হয় ফ্যাবাইকন। তো ফ্যাবাইকন এটা আছে। তো ইত্যাদি বিষয়গুলো আমরা এসইও কোয়াকের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবো। তো আজকের মতো এই ছোট্ট ভিডিওতে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।